50 টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। পচে গেছে খেজুরগুলো, পচে পোকা হয়ে গেছে, কোনো বিক্রির জন্য রেখে দিচ্ছে। এরকম অজস্র জিনিস তারা ওইখানে মেয়াদ উত্তীর্ণ। এই গ্রামে একদম প্রত্যন্ত অঞ্চল, মানুষজন জানে না, এখানে এসে এই মেয়াদ উত্তীর্ণ জিনিসগুলো উনি মেয়াদ উত্তীর্ণও আছে, মেয়াদও আছে। মেয়াদ উত্তীর্ণ যদি একসাথে এক পাশে থাকতো বোঝা যেত যে এটা মেয়াদ উত্তীর্ণ। দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু কোন মাধ্যমে যাবেন বা বিশ্বস্ত কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না? আর নয় চিন্তা, এখন আপনার প্রিয় শহর সিরাজগঞ্জের বেলকুচিতে আলামিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। সেক্ষেত্রে ওনাকে আসলে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে 50,000 টাকা। এরপর না হলে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা চাটমোহর জেলার হান্ডিয়ালে। আমরা আসলে এটা প্রত্যন্ত অঞ্চল। এই প্রত্যন্ত অঞ্চল যতটা বেশি, এখানে নকলের পরিমাণ ততটা বেশি। এখানে বিভিন্ন জিনিসের নকল, শিশু খাদ্য সব কিছু নকল। আমি যেগুলো পেয়েছি, কোনো বেকারিতে কোনো কিছু মেয়াদ বা বিএসটি কোনো কিছু করা নেই। এখানে হর হামেশা এরকমভাবে ডিজেল পেট্রোল এরকম করে বিক্রি হয়, যেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বা এখানে নাশকতামূলক কাজ এখানে ঘটতে পারে। এখানে লবণ আছে, লবণগুলো খোলা, আয়োডিন ছাড়া মানুষগুলো হর হামেশা খাচ্ছে, অথচ আয়োডিনবিহীন লবণ কোনোভাবে মানুষ খেতে পারে না। এবং এখানে যে রোবগুলো যেগুলো আছে, বারবার বলছিলাম, রোবগুলো গুলো বিক্রি করছেন, সেগুলো নকল। এই রোবগুলো যেগুলো হয় মানে বিভিন্নভাবে মানে ইয়ে কায়দায় তারা একদম গোপন পরিসরে এগুলো উৎপাদন করে এখানে বড় বড় গোডাউনে, এবং এগুলো দেখা যাচ্ছে বড় বড় তেলের বাহারি, একটারও কোনো মানে ভাউচার টাউচার নেই। ঠিক মতো আনছেন কিনা বোঝা যাচ্ছে না। সিগারেটগুলো আনছেন, ভাউচার নেই। এগুলো সরকারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা, মানে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা এক বাজারের সময় লোপাট করে ফেলে এই মানে ভাউচার না দরকার, কারণ এখান থেকে ট্যাক্স ভাট কোনোটাই পাই না। ঠিক একইভাবে তেলের যেগুলো আছে কোনো রকম আমরা ভাউচার পাচ্ছি না। ভাউচার না পেলে তেলের দাম এখন ঊর্ধ্বগামী। পাম অয়েল, সয়াবিনের তেলের দাম খোলা বাজারে বাড়ছে। আসলাম এবং হান্ডিয়াল আসলে অবস্থিত হওয়ায় এখানে প্রচুর পরিমাণে নকল, এবং আমরা দেখছি শিশু থেকে শুরু করে সব রকম জিনিস, চিপ থেকে শুরু করে যত রকম আছে, তারপরে বিভিন্ন রকমের জুস আছে, সবগুলো নকলের মানে ইয়েতে ছেয়ে গেছে। এবং এই যেমন এর উদাহরণ হচ্ছে যে এরকম বিভিন্ন নামে বেনামে তার নকলের বিভিন্ন কোম্পানিগুলো নকল। বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা। জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল। এবং দুঃখজনক, এবং তার এই 3টা গোডাউনে আমরা পাচ্ছি এরকম আছে। তো এটা খুব দুঃখজনক আকারে এটা ছেয়ে গেছে, এটা আসলে আশাব্যঞ্জক নয়। তো আসলে এই ধারায় মানে আমাদের ভোক্তা অধিকার আইনের আমি ওনাকে 45, 53 এবং 44 ধারায় মিথ্যা বিজ্ঞাপন ব্যবহার করছে, প্রচুর মিথ্যা